মুসলিমরা ইহুদিদের সাথে লড়াই না করা পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না। মুসলিমরা ইহুদিদের হত্যা করবে, তখন তারা পাথর বা গাছের আড়ালে লুকাবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে, এসো তাকে হত্যা করো। এটা সহিহ মুসলিম শরীফের হাদিস। আপাত দৃষ্টিতে এই হাদিসটা শুনলে মনে হয় সব ইহুদি কিভাবে খারাপ হয়, কিংবা ইহুদিদের মারার জন্য পাথর বা গাছও কথা বলে, এটা কেমন কথা। আল জাজিরা কিছুদিন আগে একটা ডকুমেন্টারি রিলিজ করেছে, যেখানে 2023-এর অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেফতার হওয়া মানুষদের উপর হওয়া অমানসিক অত্যাচারের কথা উঠে আসছে। গ্রেফতার হওয়া নারী পুরুষদের তাদের পরিবার পরিজনের সামনে নোট সার্চ করা হইতো। বন্দিশালায় তাদেরকে রেইপের শিকার হইতে হয়েছে। নারী সোলজাররা পুরুষদের ও পুরুষ সোলজাররা নারী প্যালেস্টিনিয়ানদের রেপ করত। অনেকে একাধিকবার এরকম রেইপের শিকার হয়েছে। একজন তো বলছে তাকে ব্রুমস্টিক আর কুকুর দিয়েও রেপ করানো হয়েছে। আর অল দ্য ওয়াইল এই টর্চার যখন চলতেছে, তখন বাকি ইসরায়েলি সোলজাররা এগুলোর ভিডিও ধারণ করত আর উল্লাস করত। এইটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, ওয়েল ডকুমেন্টেড এভিডেন্স আছে এগুলোর। আর সাধারণ ইসরায়েলিরাও এগুলোকে জাস্টিফাইড মনে করে, কারণ তাদের চোখে প্যালেস্টিনিয়ানরা তো মানুষ না। তাদের চোখে প্যালেস্টিনিয়ান শিশুরাও টেরোরিস্ট, সবাই না মানুষ। একটা সম্পূর্ণ গোষ্ঠী যখন এত হীন, এত নীচ কার্যক্রম করা শুরু করে, তাদের সবাইকে এন্ড টাইমসে খুঁজে খুঁজে মারার হাদিসটা খুব বেশি অ্যাট্রোশাস মনে হয় না কিন্তু। আর যুদ্ধের ময়দানে প্যালেস্টাইন ও লেবাননে ইসরায়েলি বাহিনীর অমানসিক বিহেভিয়ার যদি স্টাডি করেন, আপনার কাছে তখন হাদিসটাকে জাস্টিফাইড মনে হওয়া শুরু হবে।